বিগত সরকারের নানা খাতে কর অব্যাহতির খেসারত দিতে হচ্ছে মন্তব্য করে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেছেন, কর ছাড় সংস্কৃতি থেকে বেরিয়ে আসবে এনবিআর। আসছে বাজেটেই এর প্রতিফলন হবে। আগারগাঁও জাতীয় রাজস্ব ভবন অডিটোরিয়ামে প্রাক বাজেট আলোচনায় কথা বলেন এনবিআর চেয়ারম্যান। জানান, বাংলাদেশে ব্যবসা করছে এমন বিদেশি কোম্পানির কাছে থেকেও কর আদায় করা হবে। 2025-26 অর্থ বছরের কর, শুল্ক, ভ্যাট সংক্রান্ত জাতীয় বাজেট প্রণয়নের লক্ষ্যে আয়োজিত প্রাক বাজেট সভা। জাতীয় রাজস্ব বোর্ডে অনুষ্ঠিত সভায় যোগ দেন এনবিআর চেয়ারম্যান, পুঁজিবাজার, ব্যাংক, বিমা সহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা। এ সময় শেয়ার বিক্রিতে 50 লাখ টাকার বেশি মুনাফার উপর 15% গেইন ট্যাক্স মওকুফের দাবি জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জ। কর ছাড় প্রস্তাব এসেছে ব্যাংক ও বিমা খাতের পক্ষ থেকেও। আমরা যখন ইন্স্যুরেন্স করছি আমরা কিন্তু 15% ব্যাট দিয়ে দিচ্ছি এবং 37% আমরা যে লভ্যাংশের উপর আমরা ট্যাক্স দিচ্ছি, কিন্তু আবার যখন ইন্স্যুরেন্স পেমেন্ট করছি সেখানে কিন্তু স্যার 15% ব্যাটটা কিন্তু এটা একটা অযৌক্তিক হয়ে যাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে টোটাল রেভিনিউর 20% আমাদেরকে দিয়ে দিতে হচ্ছে, এটা আনসাস্টেনেবল হয়ে যাচ্ছে। এনবিআর চেয়ারম্যান বলেন, এত বছর ধরে যে কর ছাড় দেয়া হয়েছে তার সুফল মেলেনি খুব একটা, তাই এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় এনবিআর। যদিও ঋণপত্র খুলতে বিদ্যমান আবগারি শুল্ক কমানোর আশ্বাস দেন সংস্থার চেয়ারম্যান। আমাদের প্রতিটা জায়গায় একটাই কথা, ট্যাক্স হলিডে লাগবে, ট্যাক্স এক্সেম্পশন লাগবে, তাইলে হবে না হবে না। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। মানে এই জায়গা থেকে আমাদের বেরোতে হবে। আমরা এই এক্সাম্পশন কালচারের সাথে থাকতে চাই না, সোজা কথা। এটা দিয়ে আমাদের তেমন কোনো উন্নতি হয় নাই। আমরা যত জায়গায় দিয়েছি কোথাও আমরা এর কোনো পজিটিভ রেজাল্ট পাই নাই। মাঝখান থেকে গভর্নমেন্ট একটা মানে কর অব্যাহতির সংস্কৃতির লালন করেছে এবং সেটা খেসারত এখন আমরা দিচ্ছি। এ সময় পুঁজিবাজারের দুর্বলতা দূর করতে সুশাসনের ঘাটতি পূরণের পরামর্শ দেন এনবিআর চেয়ারম্যান। প্রত্যেকে আমরা জায়গা থেকে আমাদের কাজটা ঠিক মতো করি। অনেকেই বলে যে আমি একা করলে কি হবে, সবাই মিলে না করলে হবে না। সবাই বলতেছে না আমি করি, এটা করলে কিন্তু দেশকে আমরা আগে আমারটা আমি করি, এরপরে অন্যরা কি করলো না করলে। শেয়ার বাজার ধসের পেছনে সরকারি বিনিয়োগ সংস্থা আইসিবির ভূমিকা রয়েছে বলেও মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।